খাতুনে জান্নাত বলেন, স্বামী গো, হক আদায় করতে পারি নাই। একজন স্বামীর যে হক আমি ফাতেমা তোমার আদায় করতে পারি নাই, আমাকে তুমি প্রথম কথা হলো ক্ষমা করে দিও। অন্যায় কোনো দোষ কোনো অপরাধ যদি করে থাকি একটু দয়া করে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার মনে কোনো কষ্ট নিয়ে কবরে যেতে চাই না। কারণ আমি আমার আব্বার জবানে শুনেছি, কোনো স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট রেখে কবরে যায়, কবরে যাইতে দেরি জান্নাত পাইতে দেরি নাই। আর কোন স্ত্রী যদি স্বামীকে নারাজ করে কবরে যায়, সে যত বড় দিনদার, যত বড় নেককার, যত বড় নামাজি হোক না কেন, আল্লাহ তৈরি জান্নাত সে পাবে না, মিলবে না। অতএব স্বামী গো, স্বামী একটু আমার উপর রাজি আর খুশি হয়ে যাও। জানি না জানাও জানায় কোনো কষ্ট তোমাকে দিয়ে ফেলছি কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালে চুমু খাইতেছেন আর আদর করে বলতেছেন, ফাতেমা রে, আমি গরিব হওয়ার কারণে আমি তোমার সাধ্য মতো তোমার কোনো একটা প্রয়োজন, কোনো একটা হাজত আমি পুরা করতে পারি নাই। কারণ বিয়ের সময়টাতে মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। আল্লাহর নবী বলেছিলেন, আলী মোহরানা বাবা, তোমার বর্মটা তুমি বিক্রি করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ম নিয়ে রওনা দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় পেয়ে গেলেন, আলী তুমি কোথায় যাও? বর্মটা বিক্রি করব মোহরানা বাবদ। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তো মেয়ের আল্লাহর নবীর জামাতা, সাথে সাথে তিনি এই বর্মটা কিনে নিলেন। আলী, আমি যদি কিনি আমার কাছে বেচবানি? বলে অবশ্যই বেচবো। সাথে সাথে ওসমান গনি কিনে নিলেন, এই টাকা দিয়ে মোহরানা পরিশোধ করলেন। আবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিয়েতে এই বর্মটা তিনি উপহার দিয়ে দিলেন। এজন্য এতটা গরিব ছিলেন আলী। আলী বলতেছেন, বিবি গো, গরিব হওয়ার কারণে তোমার কোনো দাবি, তোমার কোনো প্রয়োজন, তোমার কোনো হাজত আমি সাধ্যমতো পূরণ করতে পারি নাই। ঠিক আছে, তুমি কি বলবা বলো। খাতুনে জান্নাত বলতেছেন, এক নম্বর কথা হলো, স্বামী আমার মৃত্যু হবে রাতে, আমাকে দাফন করবা তুমি রাতে। আমি সারা জীবন আল্লাহর কাছে চাইছি, মালিক শুধু জীবদ্দশায় নয়, আমার মরণটাও যেন পর্দার হালতে হয়, আমার মরণ যেন পর্দার হালতে হয়। আল্লাহ রাতের বেলায় আমার মরণটা লিখে রাখছেন। অতএব আল্লাহ মৌতের সময় আমার পর্দা তিনি জারি রাখছেন। কবরটাও তুমি রাতের অন্ধকারে দিও গো স্বামী, রাতের অন্ধকারে দিও। আর স্বামী, আমার কবরস্থ করার পর কবরের উপরে মাটি তুমি উঁচা করে রাখবা না, কবরটা সমান করে দিবা, যেন আমি চাই আমার কবরের কোনো আলামত যেন কেউ না বুঝে, কেউ যেন চিনতে না পারে এটা ফাতেমার কবর। আমার কবরটাও যদি চিনে ফেলে তাহলে তো বুঝে ফেলবে আমার কবরটা কতটুকু লম্বা, কতটুকু চৌড়া। কেউ কেউ হয়তো কবরের কন্ডিশন, কবরের লম্বা চৌড়া দেখে সে বুঝে ফেলবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, আমি ফাতেমা কতটুকু চৌড়া ছিলাম, কতটুকু মোটা ছিলাম। এতটুকু আমি পর্দার খেলাফ মনে করি। শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও আমি ফাতেমা পর্দার আড়ালে থাকতে চাই। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলি শুনে আলী কাঁদতেছেন, আলী কাঁদতেছেন, আলী কাঁদতেছেন। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ বাতি জ্বলতেছে, ওই জায়গাটায় তুমি আমাকে কবর দিয়ে দিও। আর কবরটা করার জন্য কেউ না কেউ তো লাগবে, তুমি তো পারবা না, তোমার বাঙ্গা দিল কোনো একজন বন্ধুকে দিয়ে তুমি কবরটা খনন করায় নিও। এই কথাগুলি বইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে মাথা রেখে জান্নাতের সকল মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আলী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় কাঁদতেছেন। গভীর রাত, আবু যর গিফারি কান্নার আওয়াজ শুনে দরজা খুলে দেখেন তারার হায়দার। ও আলী, জীবনে কোন যুদ্ধে তোমাকে কাঁদতে দেখি নাই, তোমাকে মন খারাপ করতে দেখি নাই রে আলী।
জীবনে কোন যুদ্ধে তুমি কাঁদো নাই, আজকে এমন তোমার জীবনে কোন যুদ্ধ আসলো যেই যুদ্ধে তুমি হেরে গেলা, তোমাকে কাঁদায় দিছি। হযরত আলী আবু যর গিফারীকে জড়ায় ধরে বলতেছেন, আবু যর, আজ একটা কবর খনন করা লাগবে। কোথায়? কয় জান্নাতুল বাকিতে। বলে কে মারা গেছে? কারো মৃত্যুর খবর তো পাই নাই। আবু যর গিফারীকে আলী বলেন, আমার হাসান হুসাইনের মা, নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা আজকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনা মাত্রই হযরত আবু যর ইন্না লিল্লাহ পরে তিনি জান্নাতুল বাকির দিকে তিনি যাইতেছেন কবর খনন করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাশখানা হাতের মধ্যে লইয়া, কাঁধের মধ্যে লইয়া তিনি কবরস্থানে যাইতেছেন। পেছনে হাসান হুসাইন কান্দেন। হাসান হুসাইন কান্দেন, মালিক, নানাকে হারানোর যন্ত্রণা বেদনা এখনো বলতে পারি নাই। মাত্র 6 মাস হয়েছে নানা বিদায় নিয়েছেন। আমার নানা জানকে হারানোর বেদনা এখনো আমরা বলতে পারি নাই। আজ তুমি আমাদের আম্মা জানকে নিয়ে গেছো, এই যন্ত্রণা একের পর এক কিভাবে সইব? কাঁদতেছেন। আবু যর গিফারী কবর খনন করতেছেন। খবর করেন আর কবরকে ডাক দিয়ে বলেন, রে কবর, জানোনি তোমার মাঝে আজকে কে আসবে? কে আসবে জানোনি? যিনি রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, যার পরিচয় হলো বিশ্ব নবী, রহমতের নবীর কলিজার টুকরা মেয়ে। সাবধান রে কবর, তুই বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। যাকে আমার নবী রহমতের নবী মা বলে সম্বোধন করেছেন, কেমন করে আম্মা দান, কেমন করে মা বলে খাতুনে জান্নাত কি নবী সম্বোধন করেছেন, তাও একটা অতীতের ঘটনা। ঘটনাটা হলো আমার নবী রহমতের নবী তায়েফের জমিন থেকে রক্তাক্ত হইয়া আঘাত পাইয়া নবী যখন মক্কায় ঢুকতে যাবেন, তখনও নবীজি মক্কায় ঢুকলেন। ঘরে গেলেন, আল্লাহর নবীর পুরা দেহটা রক্তে রঞ্জিত। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দরজাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিতেছেন আর নবী বলতেছেন, মারে তুমি দরজা বন্ধ করো কেন? খাতুনে জান্নাত কান্দেন আর বলেন, বাবা গো, আমি দরজাটা বন্ধ করে তোমার মাধ্যমে আমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই। এই বইলা তিনি বলতেছেন, নবী বলেন, তাহলে দরজা বন্ধ করো কেন? খাতুনে জান্নাত বলে, কথাগুলি গোপন, এজন্যই দরজা বন্ধ করেছি। ডাক দিয়া বলতেছেন, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক, মুসা কালিমুল্লাহর জন্য তুমি লোহিত সাগরকে তুমি রাস্তা বানায় দিছো, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিছো, তুমি কি আমার বাবার জন্য তায়েফের জমিনে এই দুশমনদের পাথরকে তুলা বানাইতে পারলা না? তায়েফের জমিনে ওই পাগলের দল, দুষ্ট ছেলের দল যখন আমার বাবার গায়ে পাথর মারলো, মালিক তুমি কি পারো নাই পাথরটাকে তুলা বানায় দিতে? তুমি কি পারো নাই? পারো নাই বুঝি? আল্লাহর নবী বলতেছেন, মারে এমন কথা কয় না, মা তুমি এমন কথা বইল না, এমন কথা বইল না। খাতুনে জান্নাত বলতেছেন, বাবা গো, বলবো না কেন? কারণ তোমার তো বাবাই নেই, জন্মের আগেই তো তুমি বাবা হারাইছো, অতএব বাবার দরদ তুমি কেমন করে বুঝবা? আর তোমার আল্লাহ, তার তো কোনো সন্তান নাই, বাবাও নাই, অতএব তিনি তো কোনো সন্তান জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, তিনিও তো বাবার দরদ বুঝেন না। আমি ফাতেমা তো বাবার দরদ, আমি ফাতেমা তো বাবার দরদ বুঝি, কেমন করে আমি ফাতেমা সইব? এই বইলা খাতুনে জান্নাত তিনি তখন সাথে সাথে একটু পানি গরম করার জন্য বাহিরে গেলেন। পানি গরম করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমার উপর গুসা করো না, রাগ করো না, মালিক আমি সইতে পারি নাই, আল্লাহ তোমার কাছে মাপ চাই, মাপ চাই। এই বইলা পানিটা গরম করলেন। একটু বাইরা বন্ধুরা জৈতুনের তেল গরম কইরা আল্লাহর নবী রহমতের নবীকে নিজের পাশে শুয়াইয়া, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী গায়ে যদ্দূর যেখানে যেখানে ব্যথা ছিল, আঘাত ছিল, সবগুলি আঘাতের মধ্যে পানি দিয়ে ধুইয়া তিনি অলিভ অয়েল, তিনি ওই
জৈতুন তেল লাগাইতেছেন আর মালিশ করতেছেন। ওই অবস্থায় নবীজি বলেন, ও নবীজি বলতেছেন, ঘটনা শুনাইতেছেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমার নবী এই ঘটনা শুনাইতেছেন, আয়েশা কেন ফাতেমা আমার মা একটু শুনবানি, ফাতেমার কোলে আমি ঘুমায় গেছি, আঘাত আঘাত আঘাত, সারা শরীর জুড়ে আঘাত, আঘাতে রক্তগুলা ফাতেমা মুইসা দিতেছে মায়ের মতো। একজন মা তার সন্তানকে যেইভাবে সেবা করে গো, তায়েফের জমিন থেকে আমি নবী যেইভাবে রক্তাক্ত হয়ে ফিরেছি, আমার ফাতেমা সেইভাবে আমার সেবা করতেছে, রক্তটা মুইসা দিতেছে। এই অবস্থায় আমি ঘুমায় পড়ছি। ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতে পেলাম আমার মাথার পাশে আমার জনম দুঃখিনী মা আমেনা, তিনি আমার মাথার পাশে দাঁড়ায় আছেন, বসে আছেন। আমি মায়ের কুলে যেন আমার মাথাটা রেখে শুয়ে রইছি। আমি তখন বলতেছি মারে পাইয়াই, আঙ্গুলটা ধরে বলতেছি, মারে এতদিনে তোমারে পাইছি মা, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে চাইলে কোথায় গিয়েছিলে সে অল্প বয়সী, মাগো আমি তোমাকে আর ছাড়বো না। আঙ্গুলটা ধরে মা কয়া চিৎকার করে ডাক দিছি। ওই অবস্থায় আমার মেয়ে ফাতেমা আমার কপালে চুমুকাইছে, চোখ থেকে অশ্রু ঝরতেছে, চোখের অশ্রুর পানির ফুটা আমার গালে যখন পড়লো আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতেছি আমার মেয়ে ফাতেমা কাঁদতেছে। আমি বলতেছি, মারে তুমি কি সারা জীবনই কানবা, সারা জীবনই শুধু কানবা? খাতুনি জান্নাত বলতেছে, বাবা গো, ঘুমের ঘরে তুমি মা কইয়া তুমি ডাক দিছ, আমার হাতটা তুমি জড়ায় ধরছো, এই যে দেখো আমার হাতে তুমি এখনো ধরে রাখছো। আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন, মারে ও মা, মা কইয়া যদি তোমার হাত আমি ধরে থাকি তাহলে তুমি আজ থেকে আমার মা, কারণ স্বপ্নে আমি তোমার জায়গায় আমার মা আমেনাকে বসা দেখতে পেয়েছি। সুবহান শাফিঈ রুজে জাযা ও যাখতিবে আম্বিয়া, শাফিঈ রুজে জাযা ও যাখতিবে আম্বিয়া, সাহেব হাউজুল ওয়াজিল খুদা রুজে আতীদ, সাহেব হাউজুল ওয়াজিল খুদা রুজে আতীদ, সাহেব আসরান উনামো সে আকবর বরমলা, साहिब असरार उनामो से अकबर बरमला, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, इल्म उ अज अव्वलिनो आखिरी अंदर मजीद, रहमतुल्लिल आलमी खंदश खुदावंदे करीम, खल्को खुल्को कौलो फ़िअलो हदियो सिमते उ हबीब। আমার ভাইরা, এজন্য আবু যর গিফারি কবরে খুঁড়তেছেন আর কবরকে বলতেছেন, জানো তিনি কে? তিনি আমার নবীর কলিজার টুকরা মেয়ে, আমার নবী যাকে মা বলেছেন। এ জাননি জাননি ইনি কে? ইনি হাসান হুসাইনের মা। রে কবর, বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। যে হাসান হুসাইন একদিকে ক্ষুধার্ত থাকতো, তারপরও ফাতেমার কাছে কোনো ভিক্ষুক যদি আসতো ভিক্ষুককে আগে দিত। এতটা দিল ছিল তার। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী মসজিদে নববীতে তিনি বসা। একটা ভিক্ষুক আসলো নবীর কাছে, আইসা সওয়াল করলো। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বন্ধু, কোন সাইল যখন সওয়াল করে তারে ধমক দিও না, ধমক দিয়া তারায়া দিও না, সাধ্য অনুযায়ী তার সাহায্য করো, না পারলে বুঝের সাথে তারে বলো। আল্লাহর নবী তালাশ করে দেখেন ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই নাই। নবী বলতেছেন, আমার কাছে কিছুই নাই। ওই যে আমার মেয়ের ঘর, ফাতেমার ঘর, তুমি ফাতেমার কাছে একটু যাও। আমার মন বলে ফাতেমা তোমাকে কিছু দিয়ে সাহায্য করবে। অথচ নবী জানতেন ফাতেমার ঘরেও কিছু নাই, কারণ নবীর ঘরে যখন কিছু নাই, ফাতেমার ঘরে কিছু নাই, নবীর ঘরে কিছু নাই, আবু বকরের ঘরে কিছু নাই, নবীর ঘরে কিছু নাই, উমরের ঘরে কিছু নাই। আমার নবীর ঘরে কিছু থাকতো, ফাতেমার ঘরেও থাকতো, আবু বকর উমরের ঘরেও থাকতো। আল্লাহর নবী ভিক্ষুককে দেখায় দিলেন। ভিক্ষুক তখন বলতেছে, আপনি যে আমাকে আপনার মেয়ের ঘরের দিকে পাঠাইতেছেন, আপনার মেয়ে কেমন করে বিশ্বাস করবে? আপনি যে পাঠাইছেন এর একটা আলামত দিন, এর একটা সনদ দিন, প্রমাণ দিন।
আল্লাহর নবী তখন বলতেছেন, যাও রে আমার সালমান। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন, লম্বা হায়াত, 350 বছর হায়াত পেয়েছিলেন। 120 বছর বয়সে সালমান ফারসি তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহর নবী তখন এই বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, সালমান, ভিক্ষুকের সাথে তুমি যাও, যেন তোমাকে দেখে আমার ফাতেমা বুঝে ফেলে আমি তারে পাঠাইছি। সালমান ফারসি ভিক্ষুককে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার সামনে তিনি আয়েশা ডাক দিলেন, মা ফাতেমা, নবী পাঠাইছেন একজন ভিক্ষুক, করে কিছু আছে কিনা একটু ভিক্ষুককে দিয়ে সাহায্য করো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ শোনার পর সাথে সাথে খাতুনে জান্নাত বুঝে ফেলেছেন আমার আব্বা জান ভিক্ষুকরে পাঠাইছেন। আর ভিক্ষুকও কত চালাকের চালাক, কয় আমি নিজে একা যাব না, একজন সাক্ষী দিয়া দেন, দলিল দেন, প্রমাণ দেন। আমাদের দেশেও এমন কিছু চালাক ভিক্ষুক আছে। তানভীর রহমতুল্লাহি আলাইহির কিতাবে এরকম একটা কিচ্ছা বললাম। এক ভিক্ষুক বাদশার সামনে গেছে, গিয়া ভিক্ষা চাইছে। বাদশা বলতেছে, আমার কাছে দেওয়ার কিছু নাই, আল্লাহর কাছে চাও। তখন ভিক্ষুক বলছে, ঠিক আছে, চলে গেছে। কিছুদূর গিয়া ভিক্ষুক আবার ফিরত আসছে, আয়েশা বলতেছে, জাহাপনা, আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ বলছেন যে আল্লাহ নাকি সম্পদ আপনার কাছে জমা রাখছেন, এখান থেকে আমারে নিতে বলছেন। বাদশায় কই, বাপরি বাপ, ভিক্ষুক তো আমার চেয়ে ডাবল চালাক। এরকমই একটা ভিক্ষুক চালাকি করে বুদ্ধি করে সালমান ফারসিকে সাথে নিয়ে গেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই কথা বললেন, খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন, ভিক্ষুককে দেওয়ার মতো কিছুই পেলেন না। একটা চাদর, ওনার ব্যবহৃত একটা চাদর, ওই চাদরখানা বের করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া বলতেছেন, আমার ঘরে কিছুই নাই দেবার মতো, আছে শুধু এই ব্যবহৃত চাদরটা দেওয়ার উপযুক্ত। এই চাদরটা ওই যে একজন ইহুদির বাড়ি, সে একজন বড় ধনী মানুষ, তার কাছে এই চাদরটা বন্ধক রেখে কিছু নিয়ে আসেন, যা দিয়া ভিক্ষুককে বিদায় করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরখানা নিয়ে তিনি পাশে ইহুদির এক বাড়িতে গেলেন। ওই ইহুদি বড় ধনী মানুষ ছিল, ধনাঢ্য মানুষ। ডাক দিলেন, ইহুদি বের হলো। বের হওয়ার পর তিনি বলতেছেন, এই চাদরখানা বন্ধক রাখুন, আর চাদরটা বন্ধক রেখে এর বিনিময়ে কিছু দিন, যা দিয়া ভিক্ষুককে বিদায় করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি পরিমাণ উদারতা ছিল, কি পরিমাণ দানশীলতার গুণ তাদের মধ্যে ছিল। আল্লাহ বলে, বান্দা মনে রাখো, দান করলে সম্পদ কমে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা, সম্পদ কমে সুদ খাইলে, আর দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দেয়। ইহুদি এই চাদরখানা সাথে নিয়ে ভিতরে চলে গেল। বেশ কিছুক্ষণ পর চাদর হাতে নিয়ে যখন সালমান ফারসির সামনে আসলো, তখন তারা তাকায় দেখেন ইহুদির মাথা থেকে গোসলের পানি পড়তেছে। বোঝা যায় সেই টাইমের ভিতরে গোসল করেছে। সালমান ফারসি বলতেছেন, কি ব্যাপার, তোমার এত দেরি হলো কেন? ইহুদি বলতেছে, রে সালমান, কথা পরে বলবো, আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় নাও। যা কিছু বলার পরে বলবো, আমাকে আগে তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানাও। সালমান ফারসি বলেন, ঘটনা কি? আমি আসলাম তোমার কাছে চাদর বন্ধক রাখার জন্য, এই মুহূর্তে তোমার মুসলমান হওয়ার শখ জাগলো। ঘটনা কি, কোন কারণে, কি হয়েছে একটু খুলে বলো। ইহুদি বলতেছে, ও সালমান, তাহলে একটু শোনো, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জমানার নবী যিনি হবেন, এই হবে তার গুণ, এই হবে তার গুণ, এই হবে তার গুণ। সমস্ত গুণাবলী একে একে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা গুণের কথা তাওরাত কিতাবে লেখা ছিল, তার কাছে একদিন একজন ভিক্ষুক আসবে, ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো তিনি কিছুই পাবেন না। তিনি পাঠায় দিবেন মেয়ের ঘরে, মেয়েও তামাম ঘর তালাশ করে কিছু পাবে না। একটা চাদর ভিক্ষুককে হাতে দিয়া এক ইহুদির বাড়িতে পাঠাবে। এই চাদরখানা বন্ধক রেখে ভিক্ষুককে কিছু দেওয়ার জন্য। ও সালমান, আমি এই আলামত, এই গুণটা পাওয়ার অপেক্ষায় ছিলাম রে সালমান। আজ আমার এই গুণটাও পাওয়া হয়ে গেছে। আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি
তুমি তো কিছুই বলো নাই চাদরখানা কার, কিন্তু আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি চাদর আর কারো নয়, এই চাদর হলো খাতুনে জান্নাত মা ফাতেমার চাদর। অতএব যেই আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল, এই আলামতটাও আমি পায়া গেছি, এই গুণটাও পায়া গেছি। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবী দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, তাজদার মদিনা হে তোমাহে আরবি হে। মনে আছে সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি মুরিদদেরকে জোহরার ব্যাখ্যা দিচ্ছেন। জোহরা তিনি কে ছিলেন, তারে আল্লাহ কেমন গোপন করে রাখছেন, কেমন পর্দার ভিতরে রাখছেন। আর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত মা ফাতেমার গুণগুলি কবরকে শুনাইতেছেন। এরে কবর, হাসান হুসাইনের বাপ ফাতেমা এমন একটা দুইটা ঘটনা নয়, নিজে না খায়া তিনি ভিক্ষুককে খাওয়াইছেন, নিজে না খায়া সওয়ালকারীকে তিনি যা ছিল তা দিয়া দিছেন। আরেকটা এমন ঘটনা হাকিমুল উম্মত থানবী তার কিতাবের মধ্যে লিখছেন, এরকম ভাবে একটা ভিক্ষুক আইসা বলতেছে, মায়ার নবী গো, আমি বড় ক্ষুধার্ত, আমাকে খানা দিন, আমার কাপড় নাই, আমাকে একটা কাপড় দিন, আমার কোনো বাহন নাই বাড়িতে যাওয়ার জন্য, আমাকে একটা বাহন দিন। আল্লাহর নবী তখনও বলতেছেন, আমার ঘরে কিছু নাই, ওই যে আমার মেয়ে ফাতেমার ঘরে যাও। আমার নবী ভালো করে জানতেন ফাতেমার ঘরে কিছু নাই, তারপরও কেন বলেন, কারণ আমার আল্লাহর ইশারায় সব হয়, কিছু না কিছু একটা ঘটবে, কিছু না কিছু একটা হবে। এজন্য ভিক্ষুককে তিনি পাঠিয়ে দিলেন। ভিক্ষুক যে ডাক দিল খাতুনে জান্নাত, তিনি তখন ডাক দিয়া বলতেছেন, আমিও তো পাই না, আমিও তো এমন কিছু পাই না তোমাকে দেওয়ার মতো, খাওয়ানোর মতো কোনো ব্যবস্থা নাই, পরানোর মতো কোনো কাপড় নাই, দেওয়ার মতো কোনো বাহন নাই, কিন্তু আমার একটা হার আছে, হারটা আমি তোমাকে দিয়ে দিলাম, নেও আমার হারটা তুমি নিয়ে যাও, বাজারে বিক্রি করে প্রয়োজন তুমি পূরণ করে নিও। ভিক্ষুক ওই গলার হারটা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলো। আল্লাহর নবী রহমতের নবী এই হারটা হাতে নিলেন। এই দিকে নবীর সাহাবীরা অবাক হয়ে গেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে ভিক্ষুক, এই হারটা যদি আমি তোমার কাছ থেকে কিনে নেই, কত টাকা দিলে তুমি খুশি বলো, কত দিরহাম দিলে তুমি খুশি বলো? ভিক্ষুক বলতেছে, আমাকে পয়সা দেওয়া লাগবে না, আমাকে তুমি পেট ভরে খাওয়াও, আমাকে কাপড়ের ব্যবস্থা করো, আমার একটা বাহনের ব্যবস্থা করো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, আমি তোমারে খানা খাওয়াইতেছি। খানা খাওয়াইলেন, দামি কাপড় পরাইলেন, দামি একটা বাহন দিলেন, আর বললেন, নেও অতিরিক্ত কিছু পয়সাও তোমাকে দিলাম। দিয়া তিনি ওই ভিক্ষুককে বিদায় দিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হারটাকে তিনি চুমা খাইলেন, তারপরে আতর গোলাপ দিয়া মাখায়া দামি একটা রুমালের মধ্যে লইয়া গোলামকে বললেন, রে গোলাম, ওই হারটা মায়ার নবীর কাছে তুমি দিয়ে আসো, আর তুমিও নবীর কাছে রয়ে যেও। তুমি ছিলে এতদিন আমার গোলাম, আমি এখন নবীকে হাদিয়া দিয়া দিলাম। গোলাম আল্লাহর নবীর কাছে হাতটা নিয়ে হাজির করলো। মায়ার নবী রহমতের নবী হাতটা পাইয়া নবী বড় খুশি হলেন, শুকরিয়া আদায় করলেন। এরপরে নবী বলতেছেন, যাও, এই হাতটা সহ আমি তোমাকে আমার ফাতেমারকে হাদিয়া দিয়ে দিলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই গোলাম হার কাটা লইয়া আবার হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছেন, নেন, এই যে আপনার হার কাটা নেন, আর আমিও আজ থেকে আপনার গোলাম। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পর এতটাই শুকরিয়া আদায় করলেন, এতটা খুশি হলেন, মায়ের দেওয়া হার তিনি এইবার আবার ফেরত পেয়ে গেলেন। কেমনে কি হলো? সবকিছু এমনি হয়েছে, ভিক্ষুকের খানাও পূরণ হয়েছে, কাপড়েরও হাজত পূরণ হয়েছে, বাহনেরও প্রয়োজন পুরা হয়েছে। হযরত আম্মার তিনি তাকে ব্যবস্থা করেছেন।
আমি ছিলাম আম্মারের গোলাম, তিনি আমাকে সহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, নবীর কাছে পাঠাইছেন, নবী আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। খাতুনে জান্নাত রুমালের হাতটা গ্রহণ কইরা খুশিতে তিনি বলতেছেন, আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, আর তোমাকে গোলামি করা লাগবে না। সাথে সাথে গোলাম সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আর হাতুড়ায় বলতেছে, মালিক এটা কেমন এক হার, যেই হার ভিক্ষুককে খানা খাওয়াইলো, কাপড় পরাইলো, বাহন দিল, আবার যেই হার আমার মতো একটা গোলামকে আজাদ করলো, আবার তার প্রকৃত মালিকের হাতে আবার পৌঁছে গেল। এ কেমন কুদরতি হার, কেমন কুদরতি হার। এই বইলা গোলাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো। এজন্য আবু যর গিফারি বলতেছেন, রে কবর সাবধান, তুই খাতুনে জান্নাতের সাথে বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। হঠাৎ করে পিছন থেকে একটা আওয়াজ আসলো, আওয়াজটা মূলত খাতুনে জান্নাতের জন্য নয়, এটা আমাদের জন্য, আমাদের জন্য। এরে আবু যর, কে কার মেয়ে, কে কার মা, কে কার স্ত্রী আমি সেটা বুঝি না, আমি সেটা চিনি না। আমি চিনি কার আমল কত ভালো, যার আমল যত ভালো আমি তার জন্য জান্নাতের টুকরা, আর যার আমল যত খারাপ আমি তার জন্য জাহান্নামের কুণ্ড। কারণ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, চোখগুলা বড় বড় হয়ে গেল, পেরেশান পেরেশান তো হবেনি। দৌড়ে বিবির কাছে গেলেন, বিবি গো এখন কি করব, তাড়াতাড়ি সমাধান দাও, কি করব, সমস্যা তো জটিল। বিবি বলতেছে, কি হয়েছে? বলে, আমি তো মায়ার নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু নবী তো একা দাওয়াত খাইতে আসতে পারেন না, সঙ্গী সাথী 1500 সাহাবীকে মায়ার নবী দাওয়াত দিয়ে দিছেন, এখন কি করব একটু বলুন। আমাদের সমাজের মহিলা হইলে কইতো বুঝছি, হুজুরে দাওয়াত দিলাম, এরপরে দেখা যায় হুজুর আরো 10 জন লই আইছি। হুজুরদের খাসলত স্বভাবটাই এমন, দাওয়াত দিই যদি 3 জন, সাথে আয় 7 জন, দাওয়াত দিই যদি 7 জন, সাথে আয় 15 জন 14 জন, ঠিক আছে চলো খাইব। কেমনে খাইব জানি না, ঘরে তালা দিয়ে আমরা বাপের বাড়ি চলে যাই, ঘরে তালা দিয়ে আমরা বাপের বাড়ি চলে যাই, দেখি কিভাবে আইসা খায়। কিন্তু না না, নবীর যুগের মহিলারা এমন ছিলেন না। কি পরিমাণ তাদের ইয়াকিন, কি পরিমাণ বিশ্বাস, একটু মা বোনেরা খেয়াল করে শোনো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তখন বলতেছেন, স্বামী গো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই গো স্বামী, বলো না তুমি। জাবের, বলো না মায়ার নবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলেন, দাওয়াত দিয়েছি আমি। কয় এরপরে ওই 1500 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? হযরত জাবের বলেন, 1500 সাহাবীকে দাওয়াত আমি দেই নাই, দাওয়াত দিয়েছেন মায়ার নবী। এই বলা মাত্রই জাবেরের স্ত্রী ডাক দিয়া বলেন, শুকুর, আমার মালিকের দরবারে হাজারো শুকুর, আমাদের কোনো টেনশন নাই গো স্বামী, কোনো টেনশন নাই। কারণ যদি 1500 সাহাবীকে আমার নবী দাওয়াত দিয়া থাকেন, আমাদের কোনো টেনশন নাই। পবিত্র নবীর জবানের, পবিত্র পবিত্র জবানের কথা কেমন করে আল্লাহ রক্ষা করবে সেটা আল্লাহ বুঝবে। বন্ধু বন্ধুর কথার ইজ্জত কেমনে রাখবে সেটা বন্ধু জানবে, আমাদের কোনো টেনশন নাই। দাওয়াত যদি তুমি দিতা তাহলে ছিল টেনশন, টেনশন নাই। যাও আল্লাহর নবীকে নিয়ে আসো। কেমন বুঝটা আল্লাহ তাকে দিছেন, একজন মহিলা হয়ে আমার নবীর কথার উপরে কি পরিমাণ তার ইয়াকিন, কি পরিমাণ তার বিশ্বাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইরা বন্ধুরা, এবার একটু মনোযোগ খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চলে গেলেন আল্লাহর নবীকে আনার জন্য। যায় দেখেন মায়ার নবীর সাথে কাফেলা বহুত বড়, 1500 সাহাবীর কাফেলা রওনা দিয়ে দিলেন বাড়ির দিকে। জাবের যাইতেছেন আর মনে মনে টেনশন, শুধু আল্লাহর কাছে দোয়া করতেছেন,
বহুত বড় টেনশন মালিক। রওয়ানা দিলাম 1500 তোমার নবীর সাহাবীদের নিয়া, কিন্তু আমার ঘরে খানা আছে মাত্র 4 থেকে 5 জনের। ব্যবস্থা কেমন করে হবে জানি না, আল্লাহ কেমন করে ব্যবস্থা হবে জানি না। তুমি তো তোমার কোরআনে বলেছো, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি তো বলেছো যে ইমানের সাথে আমল করবে, নেক আমল করবে, দুনিয়াতে তার হায়াতের জিন্দেগি, পবিত্র হায়াতের জিন্দেগি তুমি তারে দান করবে, তারে রিজিকের মধ্যে তুমি বরকত দিবে। আল্লাহ তুমি আজকে বরকতের ব্যবস্থা কইরো। এবার মায়ার নবী, রহমতের নবী জাবেরের হালত দেখে ডাক দিলেন, জাবের কাছে আসো। কাছে আনার পর আল্লাহর নবী বলতেছেন, রে জাবের তুমি বুঝি মহা টেনশন করতেছো? কোনো টেনশন করো না, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আজকে তোমাদের অল্প খানার মধ্যে এমন বরকত হবে 1500 সাহাবী খাওয়ার পরেও বরকত কমবে না। কোনো টেনশন করো না, আল্লাহ তোমার আর তোমার বিবির ইখলাসের বদৌলতে কম রিজিকের মধ্যে বরকত দিবে বেশি। যাও, কোথায় তোমার গোশতের পাতিল? সে চুলায় থাকবে। আর খামির কোথায় আমাকে দেখাও। নবীজি দোনোটা পাতিলে ডাকনা উঠাইয়া পবিত্র একটু লব লাগাইয়া ডাকনা লাগাইয়া বলতেছেন, জাবের তুমি শুধু এখান থেকে খানা নিবা, ডাকনা উঠাইয়া কখনো দেখার চেষ্টা করবা না কি পরিমাণ গোশত এখনো আছে। আল্লাহর নবী যাইয়ে বলতেছেন, আমার 500 সাহাবীরে প্রথমবার বসাও। জাবের বলেন, নবী গো আপনি একটু বসেন। জাবের বলতেছেন, নবী গো আল্লাহ আমার মা বাবা আপনার উপর কুরবান, আপনি একটু বসেন। নবী বলতেছেন, জাবের না, আজ আমি তোমার বাড়ির মেহমান নই, আমি হলাম মেজবান, মেহমান হলো আমার সাহাবীরা। 500 জন সাহাবী খানা খাইলো। নবী দেখতেছেন আর বলতেছেন, জাবের এইদিকে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। এইভাবে নবী তখন মেহমানদারি করতেছেন। 500 সাহাবী পেট ভরে খানা খাওয়া শেষ, আরো 500কে নবী বসাইলেন। এই 500 জন নবী খানা খাওয়াইলেন। এরপরে 500 জন বসাইলেন, এই 500 জনকেও খানা খাওয়াইলেন। 3 বেচে 1,500 সাহাবীর খানা শেষ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন। 4 জনের খাবার খাইলো 1,500 মানুষ। হায় এখনো এই পাতিলে খানা আছে না নাই জানি না। আমার মায়ার নবী, রহমতের নবী এখনো খানা খান নাই। হায় যদি পাতিলে খানা না থাকে রে, আমার তো খানা কোনো না কোনো ভাবে ব্যবস্থা করতে হবে। জাবের আর ধৈর্য ধরতে পারলেন না, দৌড় দিয়ে তিনি পাতিলের কাছে চলে গেলেন। যায় তিনি ডাকটা উঠায় ফেললেন। নবী নিষেধ করলেন, রে জাবের না না, ডাকনা উঠাও না। এরপরও জাবের আর ধৈর্য ধরতে পারলেন না, তিনি যা ডাকনাটা উঠায় ফেললেন। ডাকনাটা উঠানো মাত্র আল্লাহর নবী বলতেছেন, রে জাবের কি করলা তুমি, কি করলা? জাবের তাকায় দেখেন পাতিলের মধ্যে শুরুতে যেই পরিমাণ গোশত ছিল এখনো সেই পরিমাণ গোশত আছে, 1 জাররা পরিমাণ গোশত কমে নাই। নবী বলতেছেন, জাবের যদি তুমি আজকে এই ডাকনা না উঠাইতা তাহলে মদিনার সমস্ত মানুষকে যদি খানা খাওয়ানো হইতো, তোমার খানা বিন্দু পরিমাণ কমতো না। ভাইরা বন্ধুরা, 1500 সাহাবী নিয়ে মায়ার নবী খন্দক পরিখা খনন করলেন। সম্মিলিত বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনার কাছাকাছি চলে আসলো। বিশ্ববিখ্যাত পাহলওয়ান আমরকে লইয়া আইসাই তারা দেখে বিশাল বড় একটা পরিখা। এই পরিখা তারা গোড়ার উপরে সর হইয়া কেমনে পাড়ি দিবে, সম্ভব না। পারে কিনারায় তারা অবস্থান করলো। পরিখার ওই পারে নবী, নবীর সাহাবীরা, আর ওই পারে হলো সম্মিলিত কাফেরদের বাহিনী। পাথর নিক্ষেপ শুরু হলো, তীর মারা শুরু হলো। পার হওয়ার মতো অবস্থা নাই। ওই অবস্থায় মক্কার সম্মিলিত কাফির বাহিনী তারা ওখানেই কোন রকম তাবু বানায় অবস্থান করলো। আর হাতের দ্বারাই দিল চোরাচুরি হইতেছে, তীর মারা হইতেছে। আল্লাহর নবী, রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই পরিখার পারে তিনি নবী নিজে দাঁড়ানো। এখান থেকে যুদ্ধ চলছে। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়, একদিন 2 দিন নয়, প্রায় 6 সপ্তাহ চলে গেল। 6 সপ্তাহ চলে গেল। এইদিকে কাফেররা, মক্কার সম্মিলিত বাহিনী 10,000 মানুষ, প্রতিদিন খানার প্রয়োজন, আবার পানির প্রয়োজন, আবার তাদের জন্য হাজতের প্রয়োজন।
একদিন দুই দিন নয়, প্রায় মাসের উপরে যখন চলে গেল, ওদের রসদপত্র ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, অভাব আস্তে আস্তে বাড়তে লাগলো। চিন্তায় পড়ে গেল, কই হায় এখন কি করব? এই অবস্থায় আমরা আর কতদিন থাকব? আমরা আর কতদিন এই অবস্থায় থাকব? ওই অবস্থায় যে বিশ্ববিখ্যাত পাহলোয়ান আমর, সে কয় আমি আর পারলাম না, যে কোনো মূল্যে আমি পরীক্ষা পার হয়ে যাব। এই বইলা সে কিছু সঙ্গী সাথী নিয়া ঠিকই সে ঘোড়া চালাইয়া একটা দিক দিয়ে পার হয়ে গেল হইয়ে ডাকতে শুরু করলো, রে মুসলমানের দল, আসনি এমন কেউ আমি আমরের তলোয়ারের সামনে আসবা? আসনি এমন কেউ যে তার মাকে বিধবা, মাকে এতিম বানাইবা, মাকে সন্তান হারা বানাইবা, সন্তানকে এতিম বানাইবা, স্ত্রীকে বিধবা বানাইবা, এমন কেউ আসু কি? এ মুসলমানেরা, তোমরা তো শুনেছি মরলে শহীদ, আসো কে এমন কেউ? শহীদের তামান্না মনে রাখো। কেউ তো সাহস করে না। আল্লাহর নবীও তখন ডাকতেছেন, আসো এমন কি কোন সাহাবী যে আমরের মোকাবেলায় দাঁড়াবা? সাহাবীরাও কেউ মাথা উঠান না, ভয় পেয়ে গেছেন। হায়, সাহাবীরা বলতেছেন, নবী গো, এই এত বড় পাহলোয়ানের সাথে কে লড়বে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন গো নবী, আমি ওর বিরুদ্ধে লড়বো। আল্লাহর নবী বলে, আলী, বয়স মাত্র তোমার 23, তুমি ছোট্ট, তুমি বসো। নবী আবার ডাক দিলেন, আর অন্য কেউ আসো কি? কেউ তো উঠে না। আলী আবার দাঁড়ালেন, 3 বার কারারে হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা আলী যখন দাঁড়ালেন, তখন নবী অনুমতি দিয়ে দিলেন, যাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য সাহায্য চাইতেছি। আলী, যাও, আল্লাহর হাওলা করে তোমাকে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা আলী, তিনি আমরের সামনে এসে তিনি দাঁড়ালেন। আমর ডাক দেখো, কে তুই? হযরত আলী বলতেছেন, আমি কারারে হায়দার, শেরে খুদা আলী। কার ছেলে? আবু তালিবের ছেলে। রে আলী, আবু তালিবের সাথে আমার বড় একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। আমি চাই না বন্ধুর ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আলী, তুমি চলে যাও। আলী বলতেছেন, আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই। আমর বলে, আমি তোমাকে মারবো না। আলী বলেন, আমি তোমাকে মারতে চাই। এই কথা বলা মাত্রই আমর ক্ষিপ্র বেগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালে তলোয়ার দিয়ে আঘাত করলো। আঘাত করা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে তিনি আঘাত প্রতিহত করলেন। তবু কিছুটা আঁচ তার কপালে, তার গালে লাগছিল, কিন্তু বড় কোনো আঘাত নয়। এরপরে হযরত আলী বলতেছেন, এবার আমার আঘাত তুমি সামলাও রে। জানোস নি আমার মা আমার নাম রাখছেন কারারে হায়দার। কারার শব্দের অর্থ হলো ফিরে ফিরে আক্রমণ। হায়দার বলা হয় ওই সিংহকে, যে সিংহ জীবনে কোনোদিন পরাজিত হয় না, সামনে যা পায় সব কিছু সাফা করে নিয়ে যায়। আমার মা আমার নাম রাখছেন হায়দার। এই হায়দার নাম শোনা মাত্রই আমরের কলিজা কামড় দিয়ে উঠছে, কারণ আমরের মা, সেও ছিল একজন জ্যোতিষী। আমরের মা বলেছিল, রে বাবা, তোর নাম রাখলাম আমর, বিশ্ববিখ্যাত পহলওয়ান হবে, কেউ তোর সাথে পারবে না। কিন্তু আমি মা জ্যোতিষী বিদ্যা পড়ে যা বুঝলাম, হায়দার নামে এক ব্যক্তির সাথে তোমার পরাজয় হবে এবং তার হাতে তোমার মৃত্যু হবে। যদি কোনো দিন তুমি বুঝো আর জানো যে হায়দার নামে কেউ সামনে এসেছে, আমি মা বললাম তার সামনে তুমি যেও না, কারণ আমি জ্যোতিষী বিদ্যা পড়ে যা বুঝলাম তুমি তার হাতে হত্যা হবে। হায়দার নাম শোনা মাত্র আমরের ভয় অন্তরে জাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আর সারেন নাই, ক্ষিপ্র বেগে আঘাত করলেন। ইতিহাসের পাতায় এর চেয়ে বড় আক্রমণ পৃথিবীতে আর কোনোদিন হয় নাই, আর হবেও না। এত বড় আঘাত, এত বড় হামলা, ঢালটা দ্বিখণ্ডিত হইছে। এমনকি তার মাথা থেকে একদম পা পর্যন্ত পুরা বডিটারে একদম 2 ভাগ করে ফেলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। আল্লাহর নবী, রহমতের নবী, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। আমরের দ্বিখণ্ডিত বডি দেখে সঙ্গী সাথী যারা ছিল সব পাকতে লাগলো। তখন ওই পারে যাওয়ার পর কাফেরদের মধ্যে এক ভয় সৃষ্টি হয়ে গেল। তাদের ভরসা ছিল যার উপর, সে আমর দ্বিখণ্ডিত হয়ে গেছে আলীর তলোয়ারের সামনে। আলীর তলোয়ারের সামনে শের খুদা আলী। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহ আল্লাহ, আমাদের অবস্থা বেহাল হয়ে গেছে। ওই সময়টাতে একাধারে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছিল। কাফেররা এতটা পেরেশানির মধ্যে রেখেছিল মায়ার নবীকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য নাজিল করলেন। ছিল প্রচন্ড শীতের মৌসুম, মুষলধারে বৃষ্টি নাজিল হলো, আবার ঝড় তুফান হলো। ওই বৃষ্টি আর তুফানের কারণে বেঈমানরা এমনিই তো তারা দুর্বল হয়ে পড়ছিল, আবার বৃষ্টি আর তুফানে তাদের এই তাবুগুলা উড়াইয়া নিয়ে গেছে, আর তাদের ঠান্ডা আর শীত বেড়ে গেছে। আবু সুফিয়ান বলতেছে, আর থাকার মতো অবস্থা নাই, চলো আমরা তাড়াতাড়ি এখান থেকে ভাগি। হায়, ওই অবস্থায় আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠাইছিলেন, যাও তো ঝড়ের পর তাদের হালতটাকে একটু দেখে আসো। আবু সুফিয়ান টের পেয়ে গেল গুপ্তচর হয়তো কেউ ঢুকেছে আমাদের হালত দেখার জন্য। আবু সুফিয়ান বলতেছে, মুসলমানদের পক্ষ থেকে কেউ হয়তো বা আমাদের ভিতরে গুপ্তচর ঢুকেছে, তোমার পাশে যে আছে তার হাত ধরে জিজ্ঞেস করো তার পরিচয় কি। এই অবস্থায় নবী সাহাবী তিনি আওয়াজটা টের পেয়ে তিনি সাথে সাথে বুদ্ধি করে পাশে দাঁড়ায় আসছিল যে কাফের, তার হাত ধরে বলতেছেন, বলো তো তুমি কে, তোমার পরিচয় কি। পরিচয় দিয়ে দিছে, ফলে সে আবার নেই। আমার ভাইয়েরা, বন্ধুরা, তিনি আয়েশা জানায় দিলেন নবীকে ওরা ভাগছে। আল্লাহর নবী, রহমতের নবী, যায় দেখেন সম্মিলিত বাহিনী পরাস্ত হলো এবং তারা এখান থেকে অত্যন্ত 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 কষ্ট নিয়া অপমানজনক পরাজয় বরণ করে তারা এখান থেকে বিদায় নিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় ঢুকলেন। নবীজি তিনি বর্ম খুলে ফেলবেন, জিব্রাইল আমিন বলতেছেন, নবী গো, যুদ্ধের বর্ম আপনি খুলে ফেলতেছেন, আমি জিব্রাইল কিন্তু এখনো খুলি নাই। বলে কেন? কই যে ইহুদিদের বস্তি, বেঈমান ইহুদিয়া বনু কুরাইজা, ওদের সাথে যুদ্ধ করা লাগে। কারণ এই বনু কুরাইজা ইহুদি গোত্রের সাথে আল্লাহর নবীর সন্ধি ছিল। মদিনার পাশে ইহুদি একটা গোত্র বনু কুরাইজা, ওদের সাথে সন্ধি ছিল যে মদিনা যদি দুশমনের দ্বারা আক্রান্ত হয় আমরা সম্মিলিতভাবে দেশ রক্ষা করব, ধর্ম যার যার, দেশ সবার। কিন্তু ওই ইহুদিরা এই সন্ধি তারা ভঙ্গ করেছে, গাদ্দারি করেছে, সম্মিলিত বাহিনীর সাথে যোগ দিছে। এজন্য জিব্রাইল বলেন, এদের প্রতিশোধ না নিয়া আমি যুদ্ধের বর্ম খোলা যাবে না। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়া তখন রওনা দিলেন বনু কুরাইজা দখল করার জন্য। নবী সেখানে গেলেন, যায় দেখেন বিশাল এক ফটক, বিশাল এক দরজা, তাদের ভিতরে ঢোকার মতো অবস্থান নাই। আল্লাহ নবী বাহির থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করলেন, আর বাহির থেকে সমস্ত খাদ্যদ্রব্য, পানি, এগুলা ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিলেন। ওদের খাবার ভিতরে প্রবেশ করা বন্ধ করে দিলেন। 21 দিন পর্যন্ত বনু কুরাইজাকে আল্লাহর নবী যখন অবরুদ্ধ করে রাখলেন তাদের এই গাদ্দারির কারণে, তখন তারা ভিতর থেকে নিরুপায় হয়ে বলতেছে যে আমরা আপনার মদিনার আউস গোত্রের লিডার আবু লুবাবার সাথে একটু পরামর্শ করতে চাই, একটু সুযোগ দেন। কারণ আউস গোত্রের সাথে ইহুদি বনু কুরাইজার একটা সম্পর্ক আগে থেকেই ভালো ছিল। এজন্য এরা চাইলো যে আউস গোত্রের আবু লুবাবার সাথে তারা একটু পরামর্শ করবে। এদিকে আল্লাহর নবী, রহমতের নবীর সিদ্ধান্ত, নবীজি এদেরকে ছাড় দিবেন না। আল্লাহরও সিদ্ধান্ত, জিব্রাইলও শুনাইছেন, এই গাদ্দারদেরকে ছাড় দেওয়া যাবে না, এদেরকে হত্যা করতে হবে। আবু লুবাবাকে আল্লাহ নবী পাঠাইলেন, যাও, ওরা তোমাকে ডাকতেছে। তিনি ভিতরে গেলেন। বনু কুরাইজার কাফির ইহুদিরা বলতেছে, আমাদের ব্যাপারে সিদ্ধান্ত কি মুহাম্মদের? আমরা যে আত্মসমর্পণ করি আমরা কি ক্ষমা পাবো? আবু লুবাবা মুখে কোনো জবাব না দিয়া হাতটা গর্দানের মধ্যে রেখে এইভাবে দেখাইলেন, অর্থাৎ বুঝাইলেন তোমাদের গর্দান আলাদা করা হবে। এতে ইহুদিরা বুঝে ফেলল যে আমরা আত্মসমর্পণ করলেও আমরা বাঁচতে পারবো না, বাঁচার কোনো পথ নাই। আবু লুবাবা মদিনায় চলে আসলেন, কিন্তু তিনি অনুতপ্ত হলেন, হায় আমি তো খেয়ানত করেছি, নবী আমাদেরকে পাঠাইছিলেন আমানতদারির সাথে, কিন্তু আমি তো গোপন কথা জানাই দিছি। হযরত আবু লুবাবা মসজিদে নববীর এই খাম্বার সঙ্গে এসে হাতটা বাঁধলেন। হাত বাইদা বলতেছেন, আমি বহুত বড় খাইন, বহুত বড় খেয়ানত করেছি, আমি অন্যায় করেছি, আমাকে যদি আমার আল্লাহ ক্ষমা না করে আমি কখনো এই হাত খুলবো না। তোমরা আত্মীয় স্বজনকে বলতেছেন, আমার সাথে কেউ আসো না গো, আমি বহুত বড় অন্যায় করেছি, আমার হাত তোমরা কেউ খুলবা না, পানি পান করাইবা না, খানা খাওয়াইবা না। আল্লাহর নবী, রহমতের নবী,
দয়ার নবী তিনি তো ওই জায়গায় তাদেরকে অবরোধ করে আছেন, অবরোধ করে আছেন, অবরোধ করে আছেন। সব কিছু বন্ধ করে দেওয়ার পর যখন ইহুদিরা বুঝলো আর কোনো উপায় নাই, ওই অবস্থায় ইহুদিরা বলল, আমরা আপনার সাহাবী আউস গোত্রের লিডার সাদ ইবনে মুআজ, তিনি যা বলেন সেটাই আমরা মেনে নিব, আপনি মানেন কিনা? নবী বললেন, আমিও মানি। সাদ ইবনে মুআজ তোমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে সেটাই ফাইনাল। ওদের ধারণা ছিল সাদ ইবনে মুআজ তাদের ব্যাপারে একটু রহম করবে, একটু দয়া করবে, কারণ আউস গোত্রের সাথে তাদের পূর্ব দিনের বন্ধুত্ব। সাদ ইবনে মুআজ আহত ছিলেন, মদিনা থেকে তারে আনা হলো। আল্লাহ নবী রহমতের নবী বলেন, সাদ তোমাকে ওরা সালিশি মানছে, বিচারক মানছে, তুমি বিচার করো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার করবেন, বিচার করবেন। বিচার করতে যায় তিনি ভাবতেছেন, আমি বন্ধুত্বের কথা চিন্তা করে কোনো লাভ নাই, ন্যায় বিচার যদি না করি আমি কখন মারা যাই ঠিক নাই। ন্যায় বিচার হলো আল্লাহর কোরআনের বিধান, তাওরাতের বিধান। তাওরাত কিতাবের বিধানটা ওনার জানা, কেউ যদি গাদ্দারি করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এজন্যই সাদ ইবনে মুআজ তিনি রায় দিয়া দিলেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে সম্মিলিত বাহিনীর সাথে ওদের সবাইকে হত্যা করা হবে, নারী শিশুদেরকে বন্দী করা হবে, মালগুলাকে জব্দ করা হবে। সিদ্ধান্ত দেওয়া মাত্র ইহুদিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, এখন আর কোনো পথ নাই, তোমরা যারা বিচারক মানছো তার কথাই সঠিক। ইহুদিরা তখন বলতেছে, সাদ তো দেখা যায় আমাদের তাওরাতের সিদ্ধান্তই শুনাইছে, বিচার তো ন্যায় বিচারই হয়েছে, এটাই ছিল আমাদের প্রাপ্য, এটাই ছিল আমাদের প্রাপ্য। ইহুদি লিডাররা পর্যন্ত বলছে যে তাওরাত কিতাবেরও এই বিধানই, এই আইনই। তারা এরকম কথা বলছিল, ইয়া আইয়ুহান নাস লা বা'সা বিআমরিল্লাহ, যে এই সাদ ইবনে মুআজ যে আদেশ দিয়েছে, যে রায় দিয়েছে, এটা আল্লাহরই আইন, আল্লাহরই রায়। 400 জন পুরুষকে হত্যা করা হলো, নারী শিশুদেরকে বন্দী করা হলো, বন্দী করা হলো। বনু কুরাইজা মুসলমানের দখলে আসলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এইভাবে ইহুদিরা সর্বযুগে মুসলমানদের সাথে গাদ্দারি করেছে, সর্বযুগে। আর নবীজি রহমই করে চলেছেন, রহমই করেছেন। খায়বারেও তারা ছিল, আল্লাহর নবী রহম করে তাদেরকে জায়গায় থাকতে দিছেন। কত বড় গাদ্দারি করেছে খায়বারের ইহুদিরা, নবী সেখানেও তাদেরকে থাকতে দিয়েছেন, শুধু ট্যাক্স নিছেন। এরপরেও একের পর এক জ্বালা যন্ত্রণা তাদের ছিলই। শেষ পর্যায়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে জাজিরাতুল আরব থেকে, আরব সীমান্ত থেকে ইহুদিদেরকে তিনি বের করে দিয়েছিলেন। কারণ এরা কুত্তার লেজের মতো, এটাতে ঘি দিয়া মাখাইলেও সোজা হয় না। যত অনুনয় বিনয় আর দরদার দয়া নবী দেখাইছেন, কোনো মূল্য তারা দেয় নাই, যার কারণে হযরত ওমর এদেরকে আরব বিশ্ব থেকে বের করেছিলেন। আর বীরত্ব দেখাইছিলেন হায়দার, কারারে হায়দার, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আমরা সর্বদা দ্বীনের জন্য প্রস্তুত থাকব। আল্লাহর দ্বীন বড়, আমার জীবন বড় নয়। ঈমান বড়, আমার জীবন বড় নয়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জন্য, দ্বীনের জন্য সর্বদা প্রস্তুত থাকার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির।